1789 সালে কোন বিজ্ঞানী? ল্যাভোসিয়ে। হ্যাঁ, এই যে পৃথিবীতে ধরো অলমোস্ট এখন 63টা কি আছে মৌল বিরাজমান। তাদের যে সময়টা 1789 সাল, এই সময় 63টা মৌল আছে। তো এই 63টা মৌলের মধ্যে এই ল্যাভোসিয়ে যেটা করছেন, এগুলাকে কি ধাতু এবং অধাতু এই দুইটা জিনিসে ভাগ করছিলেন তিনি, ধাতু এবং অধাতু। তিনি কি করছেন? ধাতু এবং অধাতুতে ভাগ করছেন। ঠিক আছে, পারে 1829 সাল কে? ডো বেরাইন। উনি ত্রয়ী সূত্র দিয়েছিলেন, ত্রয়ী সূত্র। ত্রয়ী সূত্রটা দিয়েছিলেন। ত্রয়ী মানে হচ্ছে তিন, তিনের সূত্র। কিভাবে দিচ্ছেন? তিনটা মৌল নিয়ে কাজ করতে বলছেন। তিনটা মৌল পাশাপাশি একই পর্যায়ে হইতে পারে, একই গ্রুপের হইতে পারে। ঠিক আছে, তো কি করতে বলছেন? তিনটা মৌল নিতে বলছেন। নাও তোমরা যে কোনো তিনটা, ক্লোরিন, ব্রোমিন এবং হচ্ছে আয়োডিন নিলাম। এখন ওনার সূত্রটা হচ্ছে এমনভাবে অ্যাপ্লিকেবল হবে, বলছে এই যে শেষ প্রান্তে যে দুজন আছে, এই দুজনের ভর দুটাকে যোগ করতে বলছে। ফার্স্ট অফ অল, এই দুজনের ভর কত তোমরা বলো, দেখে বলো, সমস্যা নেই। ক্লোরিনের ভর কত? 35.5 না? আয়োডিনের ভর কত বলো তো? 17 নম্বর গ্রুপে আছে, 127। ঠিক আছে, তাহলে দুইটার ভর যোগ করে এটাকে আবার দুই দ্বারা ভাগ করে দিবা। ক্যালকুলেটর বের করো, ক্যালকুলেটর বের করো। কত কত? 81.25 নাকি 25? আচ্ছা, এই যে মাঝখানে এই যে ভরটা আসলো, যে মানটা আসলো 81.25, এইটা আমাদের ডোবেরাইন সাহেব বলছেন এইটা হচ্ছে, এই মানটা হচ্ছে মাঝখানে যে মৌলটা থাকবে তার ভরের কাছাকাছি মান থাকবে। এখন দেখেন তো ব্রোমিনের ভর কত, সবাই দেখো তো যাদের বই আছে, ব্রোমিনের ভর কত? 80। দেখেন 80-র কাছাকাছি না মানটা? 80-র কাছাকাছি না? তাহলে আমাদের ত্রয় সূত্র হচ্ছে, এটা হচ্ছে নিউল্যান্ড। নিউল্যান্ড 1864 সালে। সবাই লিখতেছো আমার সাথে? লেখো লেখো। নিউজিল্যান্ড না, নিউল্যান্ড। নিউল্যান্ডের অষ্টক সূত্র এটা। ঠিক আছে, অষ্টক সূত্র। অষ্টক সূত্র যদি বলে তাহলে আমি এখন যেটা পড়াবো সেটা, আর অষ্টক নিয়ম যদি বলে সেটা সামনে পড়াবো। ঠিক আছে, অষ্টক নিয়ম, অষ্টক তত্ত্ব, তত্ত্ব বলতে পারে। ঠিক আছে, নো প্রবলেম। তাহলে এখন যেটা বলবো সেটা হচ্ছে সেই নিয়মটা। লেখেন আপনারা অষ্টক তত্ত্ব বা অষ্টক সূত্রটা একটু লেখেন। বলছে হচ্ছে মৌলসমূহ তাদের কি ভরের ছোট থেকে বড় অনুযায়ী যদি সাজাই, তবে দেখা যাবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের সাথে মিলে যায়। পর্যায় সারণীতে তুমি একটা পর্যায় ধরো, ধৈরা যে কোনো একটা মৌলকে হাত দিবা, ধরবা, ধৈরা সামনের দিকে যা দিয়ে অষ্টম মৌল যে আছে সেটার সাথে এইটার কিছু ধর্মের মিল থাকবে। 1869 সাল, এটা ইম্পর্টেন্ট। এটাকে এই সালে কে কি করছেন? মেন্ডেলিফ, বিজ্ঞানী মেন্ডেলিফ। একটা ওই যে আমরা বলছিলাম যে 63টা মৌল তো আমাদের আছে পৃথিবীতে এখন ধরেন। ঠিক আছে, তো উনি এই সালে আইসা এই 63টা মৌলকে নিয়ে একটা পর্যায় সারণী তৈরি করছেন। তাহলে এই 63টাকে উনি কি করছেন? এই 63টার মধ্যে পর্যায় এবং গ্রুপ বানাইছিলেন। ঠিক আছে, পর্যায় ছিল তখন। এখন পর্যায় কয়টা আছে বলতে পারবেন? এখন বর্তমানে পর্যায় আছে হচ্ছে 7টা, গ্রুপ আছে 18টা, কিন্তু তখন পর্যায় ছিল 12টা। কয়টা? 12টা। আর গ্রুপ ছিল, গ্রুপ ছিল মাত্র কয়টা? 8টা। দেখো এখন পর্যায় হচ্ছে 7টা, পর্যায় কমে গেছে এখন বর্তমানে। আর গ্রুপ তখন ছিল কয়টা? 8টা, এখন হয়ে গেছে 18টা। 118টার জন্য একটা ছক বানাইছেন। আচ্ছা, মেন্ডেলিফ। 118টার মধ্যে পর্যায় ছিল হচ্ছে, পর্যায় আছে হচ্ছে 7টা, মেন্ডেলিফের পর্যায় সারণীতে একটা প্রবলেম ছিল। ঠিক আছে, 118টা যখন বানাইছে তার আগে এই প্রবলেমটা ধরা পড়ছে, যখন 63টা মৌল ছিল আর কি। হ্যাঁ, তো একটা প্রবলেম কি, প্রবলেমটা শুনেন। উনি উনার এই পর্যায় সারণী যখন বানান,
ওনার একটা আইডিওলজি ছিল, একটা থিওরি ছিল। থিওরিটা হচ্ছে আমি প্রত্যেকটা মৌলকে তাদের ভরের ছোট থেকে বড় আকারে সাজাবো। কিভাবে সাজাইছিলেন আবার বুঝেন, ভরের ছোট থেকে বড়র দিকে, অর্থাৎ ছোট ভর থাকবে আগে, এরপরে বড় 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 বড়, ঠিক আছে, ছোট থেকে বড়র দিকে। কিন্তু এইভাবে করতে গেলে দেখা যায় যে একটা প্রবলেম ক্রিয়েট হয়। প্রবলেমটা কি? আচ্ছা পরে দেখাবো। তাহলে আর্গন ওর ভর 40, কিন্তু ওর পরে আর্গনের পরে কি ক্যালসিয়াম না আসছে? দেখো তো, পটাশিয়াম না ক্যালসিয়াম? পটাশিয়াম। ওটাতে আসছে হচ্ছে কত? 39। তাহলে ছোটটা চলে আসছে আগে। এই প্রবলেমটা যখন অ্যারাইজ হয়েছে তখন বললো যে না এভাবে করলে তো সমস্যা, তাহলে আমরা অন্যভাবে করি ব্যাপারটা, ঠিক আছে। অন্যভাবে কিভাবে করছে? পরে পারমাণবিক ভরটা বাদ দিয়ে পারমাণবিক সংখ্যা দিয়ে এটাকে সিকোয়েন্স করা হয়েছে। কিভাবে? পারমাণবিক সংখ্যা দিয়ে সিকোয়েন্স করা হয়েছে, ঠিক আছে। এই জন্য আমরা হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3 এভাবে পড়ি আর কি বর্তমানে, ঠিক আছে। এই যে সংখ্যাগুলো পড়ি সিরিয়ালটা, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা সিরিয়াল নাকি ভরের সিরিয়াল? সংখ্যা সিরিয়াল। আর এই যে পারমাণবিক সংখ্যা দিয়ে করতে হবে, এই জিনিসটা কে দিয়েছিলেন জানেন? একজন মুসলিম বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে বিজ্ঞানী মোসলে। বিজ্ঞানী মোসলে, হ্যাঁ, 1913 সালে। 1913 সালে আসেন মোসলে। 5 নাম্বার 1913। মোসলে সাহেব কি করছেন? পারমাণবিক 30 লিখে লেছি, আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, যে কেউ ধরেন হচ্ছে 120 নাম্বার একটা মৌল আবিষ্কার করছেন, আসকারিয়াম না? আচ্ছা এটার নাম দিলাম আসকারিয়াম। তুমি যেটা আবিষ্কার করছো এটা জানতে হবে না পৃথিবী? কার কাছে জমা দিবা? ওই যে হাফিজ স্যারের কাছে। হাফিজ স্যার তো বুঝবেন না। আচ্ছা আমার কাছে জমা দিলে এটা আমার ঘরের মধ্যে পড়ে থাকবো, ঠিক আছে, কিন্তু আপনাকে পুরো পৃথিবীর মধ্যে জানাইতে হবে না। তাহলে আপনি কি করতে হবে? IUPAC নামে একটা সংস্থা আছে। কি আছে? IUPAC, এটাতে আপনার জমা দিতে হবে। এখন এটার মিনিংটা কোন নাম্বারে আসে? যে IUPAC এর ফুল মিনিংটা কি? হ্যাঁ লেখেন, এটার ইয়া হচ্ছে ইন্টারন্যাশনাল, সবাই লেখো, ইউনিয়ন অফ আশকার কথা কম, পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ঠিক আছে, ঠিক আছে। এই সংস্থার কাছে হচ্ছে আপনাকে এটা জমা দিতে হবে নাজমুল, এই সংস্থার কাছে আপনাকে জমা দিতে হবে। তখন আপনার এই যে 120 নম্বর মৌলটা এটা পুরো পৃথিবীর কাছে পরিচিত হবে, ঠিক আছে।